আমরা এই মুহূর্তে গ্রিন গার্ডেন পার্কে রয়েছি। এখানে গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। কিছু মানুষ এসেছেন এবং অনেকেই এখনো আসা বাকি আছে। আজকে আমরা পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। অনুষ্ঠান প্রায় শুরুর দিকে, তো আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই। বিভিন্ন কমিটির সদস্যগণ এবং অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কার্যক্রম এখনই আরম্ভ করতে যাচ্ছি। এর ফাঁকে আমাদের প্রতিনিধি সভার মধ্যে অত্র কমিটিতে আছে সমিতির ব্যবস্থা কমিটির সম্মানিত সভাপতি জনাব ডক্টর কাজী বাবু। আমাদের অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি দায়িত্বে আছেন জনাব দুলাল চন্দ্র সেন। অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন জনাব আলমগীর হোসেন মিয়াজি। এবং আর বাকি যে সদস্যরা আছেন কার্যকরী পরিষদের সদস্য, তো ওনারা সবাই অনেককাল ছিলেন। বামপার থেকে মফিজুল ইসলাম সুজন, আব্দুল্লাহ মাহির, মোহাম্মদ নিজামুদ্দিন, ওই দিক ডান দিক থেকে মোহাম্মদ শাহজাহান ভাই, মোহাম্মদ হোসেন সুমন ভাই। তো এই আমাদের বর্তমান পরিচালনা পরিষদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. এ পর্যায়ে পবিত্র গীতা পাঠ করবেন এঞ্জেলা রান্নিশির। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণং সাধুনাং বিনাশায়ং চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সমভামি যুগে যুগে। অনুবাদ: যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি দুষ্টের দমন, শিষ্টের পালন ও সাধুদের পরিত্রাণ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। স্বাগত বক্তব্য দিবেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। ওনার স্বাগত বক্তব্যের পরে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা যাব। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অত্র সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন মিয়াজি। গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সভা উপস্থিত সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, এমনকি আমার এই গ্রিন গার্ডেন ব্যবসায়ী সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের এই বার্ষিক সভাটা দ্বিতীয়। প্রথমে আমরা উদ্বোধন করছিলাম শুরু থেকে 1 তারিখে 2023 সালে 6 কিন্তু এটা হলো দ্বিতীয়। আর এই বার্ষিক সভাটা আমরা পরিপূর্ণভাবে করতেছে বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসার কারণে। যে তো আসলে আপনারা ভালো করে একটা বিষয় জানেন যে আপনারা কষ্ট করে যে টাকাগুলো আমাদের কাছে দিয়েছেন, আমরা কিন্তু ওই টাকাগুলো আপনাদের কাজে লাগাইছি। আপনাদের উপার্জিত টাকা দিয়েই এই আজকে এত বড় একটা পার্ক হয়েছে, একটা রেস্টুরেন্ট হচ্ছে, দোতলা বিল্ডিং হচ্ছে, এই বাজারের মধ্যে অনেক সম্পত্তি হচ্ছে। তারপরও অনেকে অনেক ধরনের আমাদের গ্রুপে প্রশ্ন করার কারণে
আমরা আজকে এই আয়োজনটা করছি। এমনিও তো করার দরকার আছে, তারপরও ওটার উপরও আমরা গুরুত্ব দিচ্ছি। তো বিশেষ করে আপনারা যদি কেউ আপনাদের যে কোনো প্রশ্ন আজকে করবেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে একটা কথা বলি, গ্রুপে এমন কোনো প্রশ্ন কেউ করবেন না যে আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। ঠিক আছে, আপনারা আজকে যা জানার, যে যত কষ্ট করতে পারে আমরা উত্তর দিব। এমনকি বিশেষ করে এখানে নাম মেনশন করবেন। আমি কিন্তু গ্রুপে বলে দিচ্ছি যে আমরা তিনজন উপস্থিত আছি, তিনজনই আপনাদের প্রশ্নের জবাব দেব। সভাপতি, সেক্রেটারি এমনকি আমাদের পরিচালক, আমরা তিনজনই উত্তর দেব। যদি আপনারা কষ্ট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা যদি এই গ্রুপে লেখালেখি করেন, ওটা কিন্তু আমরা মেনে নেব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত সময় চুম্বক কথাগুলো বলার জন্য। মানে আপনারা অনেকে ওনার কথাগুলো বলছেন যে আপনাদের জানা থাকলে একবার 100 অফিস আপনাদের হিসাব দিতে বাধ্য। আমাদের এখানে বেতনভুক্ত কর্মচারী আছে, একবার একটা দিবেন আপনাদেরকে মূল ফাইল সহ, রেজিস্টার সহ, হার্ড কপি, সফট কপি যেভাবে সার্টিফিকেট হিসাব দিতে বাধ্য। শুধু কর্মচারীরা নয়, আমরা যার দায়িত্ব নিয়ে দিতে আসি, আপনাদের সেই কোনো বিষয় জানা থাকলে ব্যক্তিগতভাবে জানবেন। কিন্তু ইতিপূর্বে আমাদের যে এক বড় ধরনের ক্ষতি করছে অনেক সাধারণ নিজ সদস্য, সেটাও উপলব্ধি করতে পারতেছেন যে বর্তমান অবস্থা কি যাচ্ছে এবং আগামী দিন কি হবে। শুধুমাত্র আমি নাম বলবেন, অনেকেই যারা গ্রুপে আছেন 4 লোক আমাদের অনেক বড় ক্ষতি করছে। এই ক্ষতিপূরণ আপনার সাইজে দেবেন না, বাকিরা দিচ্ছে এবং আগামীতেও দিবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা নিয়ে বারবার যেন না বলতে হয়, আবাসন প্রকল্প যে লোকগুলো আছে, বাইরে কেউ নাই। এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালক যারা দায়িত্বে আছে তারাই এই অংশে দায়িত্বে নিয়োজিত। এবং এই আবাসন প্রকল্প আমরা 80 জনের নাম লিখছিলাম, 40 জন নাম লিখছে যারা আবাসন প্রকল্পের সদস্য হবে। যারা হতে পারে নাই, ওই নিজের টাকার কারণে হয় না, কিন্তু ওরাও বিরোধিতা করছে। আর যারা আগে জানানো বা মেসেজে দেখা নাই তারাও বিরোধিতা করছে। এবং আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছে আবাসন প্রকল্পের হেড কেন রূপ দেওয়া। এখন আবাসন প্রকল্প যারা চালায় তারা তো এই প্রতিষ্ঠানেরই কান্ডারি, এই প্রতিষ্ঠান তারাই চালায়। আর এখানে যারা আবাসন প্রকল্পের মূল মালিকানা নিতে পারবে, তার সাথে জমি কিনবে। এই কারণেই বলা হয়েছিল, এডগুলো দেওয়া হয়েছিল যেন যারা কিনতে পারে বা কিনবে, বাইরে প্লট বিক্রি করে আমাদের মধ্যে যদি কেউ নিতে পারে তারা নিবে। পরে ওনারা চরম বিরোধিতা করার কারণে আমরা আবাসন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের এক সহ প্রচারণা সহ বন্ধ করে দিয়েছি। আপনাদের যার হিসাব দরকার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা অফিসে হিসেব নিয়ে যাবেন। গ্রুপে কোনো ওইভাবে মানে বিশেষভাবে কোনো হিসাব নিয়ে দেওয়া হবে না। মোহাম্মদ শাহ আলম কুমার, ওনাকে ওনার সুচিন্তিত মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করা গেল। শুরুতে আবার শুরু করছি ইনশাল্লাহ। তো আজকে আমাদের দ্বিতীয় এজিএম, যেটা বলে আসলে এজিএমটা হলো অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা। সেটা আমরা অনেকে মনে করেন বুঝতে আমাদের ভুল হয়। তো আজকে দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ গ্রিন গার্ডেন ব্যবসায়ী সংঘ সমিতি লিমিটেডের অন্যতম পরিচালক, সাধারণ সম্পাদক সহ মঞ্চ ভূমিষ্ঠ আমাদের সাধারণ সদস্যবৃন্দ, সবার প্রতি বিনম্র সালাম ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শুরুতে 2023 সালের পদার্পণ, আজকে 2025। বিগত 2 বছরের প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রকল্পের বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য উপাত্ত থেকে শুরু করে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলি আমরা পেয়ে থাকি। সাধারণ সদস্যদের মতামত প্রকাশের বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকের সমিতির অন্যতম কার্যকরী পরিষদকে সমিতির সাধারণ সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমরা যারা সাধারণ সদস্য আছি, সাধারণ সদস্যদের দৃষ্টিকোণ থেকে আমাদের অনেকগুলি চাওয়া পাওয়া আবদার আপনাদের কাছে আছে। হয়তো সময়ে স্বল্পতার কারণে বা আমার বহির্ভূত অনেক তথ্য উপাত্তই আসলে আমাদের জানার জন্য অনেক প্রশ্নই আমাদের জানার ছিল। সে লক্ষ্যে মুষ্টিময় হয়তো কিউ পয়েন্ট থেকে আপনাদেরকে 2-1টা বিষয় নিয়ে সাধারণ সদস্যের পক্ষ থেকে আপনাদের কাছে আপনারা তুলব ইনশাল্লাহ।
আপনারা যারা এই সমিতির কার্যকরী পরিষদে আছেন, প্রকল্প পরিচালক সহ সভাপতি সম্পাদক সহ সবাই আজকে উপস্থিত, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা সুযোগ পাবো। বিশেষ করে বিগত 2 বছর যাবত পার্কের কার্যক্রম শুরু, আমি আমার একটা জিনিস পরিলক্ষিত হয়েছে আমাদের সাধারণ সদস্যদের পক্ষ থেকে, এই পার্কটা আপনারা কি মনোযোগ হারাচ্ছেন কিনা? পার্কের যে ভিন্ন দশা এবং সঞ্চয় আমাদের থেকে শুরু করে প্রকল্পের বিভিন্ন সময় প্রকল্পগুলি বিভিন্ন দিকে ডাইভার্ট হওয়া, আপনাদের কর্ম পরিকল্পনা, আপনাদের 1 বছর বা 2 বছরের যে কর্ম পরিকল্পনাটা আপনাদের আদৌ ঠিক আছে কিনা, আপনারা আদৌ ট্র্যাকে আছেন কিনা, বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে জানতে পারি আপনারা এক এক সময় এক এক প্রকল্প গ্রহণ করেন, সেটা কি মন গড়া কিনা। আসলে আমরা অনেক সময় কনফিউজ হই যে আসলে পার্কের প্রতি যেহেতু টার্গেট ছিল যে সমবায় সমিতি কাম পার্কের প্রতি মনোযোগ দেওয়াটা আমাদের জন্য ফরজ ছিল। বন্যা পরবর্তী পার্কের যে ভিন্ন দশা দেখতে পাচ্ছি, এখানে মানুষজন আসলে দূরে থাক, হয়তো অনেকেরই মন খারাপ হয়। এখন এই ব্যাপারটা নিয়ে আপনাদের আসলে আদৌ আপনাদের কি কর্ম পরিকল্পনা আছে, বা আপনারা এই যে শীতের সিজন যাচ্ছে, আপনারা এই ব্যাপারে আপনাদের কি মতামত, চিন্তাধারা কি, আপনারা এই ব্যাপারে কোনো দৃষ্টি দিচ্ছেন কিনা, এই যুক্তি এটা একটুখানি আপনারা যুক্তি খণ্ডন করবেন। দ্বিতীয়ত হলো যে পার্কের হুট করে মাঝখানে কর্ম পরিকল্পনা ছাড়া প্রকল্প গ্রহণ করা, এতে কি হয়, দুর্নীতি এবং বিভিন্ন বিষয়গুলি উৎপত্তি ঘটে, বিভিন্ন কেনাকাটা থেকে শুরু করে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়। তবে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি সাধারণ সদস্যদের পক্ষ হতে, আমি একজন আমানতকারী, আমি একজন সাধারণ সদস্য হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কর্ম পরিকল্পনা গ্রহণ করেন, সঠিক কর্ম পরিকল্পনার বাইরে কোনো প্রকল্প আপনারা যেন না গ্রহণ না করেন। এতে কি হয় যে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব ঘটতেছে। সাধারণ যারা আমানতকারী আছেন, আমরা যারা সাধারণ আমানতকারী আছি, আমাদের আসলে মনে কষ্ট পাই, আমরা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের কাছে আসে, আমাদের নলেজে আসে, আসার পরে কি হয় যে প্রকল্প গ্রহণ করার পরে ওখানে দুর্নীতির একটা মহোৎসব চলতেছে এবং বিভিন্ন কয়েক হাতে বিভিন্ন দুর্নীতি এবং স্বচ্ছতা জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হওয়ার সুযোগ থাকে। তো বিভিন্নভাবে অনুরোধ করবো, বিশেষ করে আপনারা কর্ম পরিকল্পনা নেবেন, কর্ম পরিকল্পনার বাইরে আপনারা কোনো কাজ করবেন না প্লিজ। আপনারা মনোযোগ দেন, আপনাদের পার্কের প্রতি মনোযোগ দেন, এখানে মানুষের সমাগম কিভাবে বাড়ানো যায়, কিভাবে পার্কটাকে ডেভেলপ সর্বপ্রথম করা যায়, আমরা এই জিনিসটা মনোযোগ দিই। একটা প্রকল্প একটা পর্যায়ে যাওয়ার পর একটা প্রকল্প গ্রহণ করে, একটা প্রকল্পের পর আরেকটা প্রকল্প দিয়ে মানুষকে, সাধারণ আমানতকারীদেরকে পেশারে নেওয়া রেখে আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে কর্ম পরিকল্পনা নিয়ে আগাবেন এই আশা ব্যক্ত করি। এবং আমাদের ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এবং সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ লক্ষ্যে আপনারা কোনো একটা নিরীক্ষা সংগঠন, নিরীক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের আয় ব্যয়ের হিসাবটা, বিশেষ করে যেটা সিএ ফার্ম থেকে যে স্বচ্ছতা জবাবদিহিতা করার ব্যাপার, যদি আমাদের টাকা পয়সা খরচ হয়, এই ব্যাপারগুলি আপনারা দেখবেন। বিশেষ করে একটা বড় পরিসরে বড় আয়োজন, এখানে ছোট টাকার কোনো ব্যাপার না। ক্ষুদ্র আমানত 193 বা 93 জন সদস্য, এখানে একটা বিশাল অঙ্কের জনসেবা থাকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসলে আজকে আমরা 191 জন সদস্য আছি। আজকে আমরা সবাই খুশিতে আমাদের এই স্থানে আমরা আজকে একটা অনুষ্ঠান করতে পারছি, আমরা অনেক ধন্য। আমরা কোথায় পাইতে হয়, আমাদের নিজের প্রতিষ্ঠানে আমরা অনুষ্ঠান করছি। আমরা আজকে এই নরিংপুরে এই পার্কের মধ্যে যারা প্রথম সংসদ এবং সমিতির সদস্য যারা হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ। আমার কথা হলো, তারা এই সম্পদ কিনতে গিয়া অনেক মানুষের কাছে যাইতে হয়েছে, আমার নিজ চোখে দেখা। কিন্তু দূর থেকে অনেকে মনে করে যে সম্পদ মনে হয় যেন আল্লাহর রাস্তায় কেউ দিয়া না, এক একটা মানুষের কাছে 3 থেকে 4 বার 5 বার 7 বার একটু গেছে এই সম্পদ ক্রয় করার জন্য। দূর থেকে অনেকে মনে করেন না, অনেক কিছু ভাবেন, আসলে বাবাটা কিন্তু সঠিক, কিন্তু বাস্তবে নয়। তারা বলে সদস্য এখানে কমিটিরা খাইয়া ফালায় লইয়া যায়, আসলে কিন্তু এটা ঠিক না। এখানে প্রত্যেকটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে কতটুকু সংখ্যক এই পার্কে হয়েছে এবং কত কোটি টাকার মনে করেন না বিনিয়োগ করছেন যে আপনারা, কাজগুলো হয়েছে কিনা।
আপনারা এগুলা দেখেন। আর এখানে আরেকটা জিনিস হলো, এই সমিতির পক্ষ থেকে 600% টাকা কিনা হয়েছে। 600% টাকাতে কিনা হয়েছে, 600% টাকা কত কোটি টাকা আইতেছে দাম, আপনারা কি কেউ দেখছেন? এই সমিতির টাকাগুলো কই থেকে ব্যবস্থা করে? আপনারা তো মাসে 2000 টাকা চাঁদা, বা ধরলে 1 লাখ টাকা দেন, 10,000 টাকা দেন, কিন্তু এই টাকাগুলো আপনাদের কি সম্পদ কিনা হয় না। যার জন্য এখানে আবার সমিতির যারা সদস্য, ওনারাই মনে করেন না আবার আবাসন প্রকল্পের ওই জায়গাটা আমাদের সমিতির মধ্যে সবাইকে কিন্তু জানানো হয়েছে। যারা জানিয়ে আসছে তারাই ওই জায়গাটা নিতে পারছে। তার কারণে অনেকে কয়েকদিন মোবাইলে অনেক কিছু মনে করেন না জানছে, আসলে এটা ভুল ধারণা। অনেকে আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে আমি একটা মেসেজ পাইছি, কইতেছে পার্কের সামনে জায়গা দিচ্ছে, পার্কের সামনে না, ওই সোনারগাঁর মন্দিরের মধ্যে জায়গা। আপনাদের মন থেকে এই ভুল তথ্যটা সরানো লাগবে। আমি আর কিছু জিনিস বলতে চাই। আজকে বিগত দিনের এই কমিটির যারা আছে তাদের মনে হয় ম্যাচ শেষ। সামনে যারা কমিটিতে আসবেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা 191 জন সদস্যের মাধ্যমে সবাই টাকাগুলো বিনিয়োগ করে 2 টাকা আসার জন্য, 2 টাকা পাওয়ার জন্য, একটি সৌন্দর্য দেখার জন্য। সামনে যে কমিটিটা আপনারা করবেন, আমার মনে হয় আমি একটা প্রস্তাব রাখতেছি, সমিতির সদস্য যারা হবেন তাদের একটা বেতন ভাতা ধরবেন, কিন্তু এই বেতন ভাতার কারণে আপনারা আর কি দেখা গেছে একটা জমি কিনতে যান, অনেকে মনে করে, বা ইট কিনতে যান, সিমেন্ট কিনতে যান, মনে করে আপনারা খাইয়া ফেলা না। ওই কমিটির বেতনের মাধ্যমে আপনারা ওই মালগুলো ক্রয় করে সামনের দিকে অনেক কাজ করতে পারেন। তারপরে যারা আপনাদের কাছে আমার অনুরোধ, যে মানুষের কথাগুলো বলে বিভিন্ন দোকানে পাঠে যে সমিতির থেকে অনেক টাকা নোটি ফুটি খাই এবার কয়েকজনে মিলি, জানে এই কথাটা যেন আমাদের কেউ আর না শুনতে হয়। তো আসলে কিন্তু 191 জনের 10 টাকা করে দিলে অনেক টাকা, কিন্তু আসলে এটাও পরের হক। এই পরের হক খাইলে কেউ কোনো জান্নাতে কিন্তু একটা জিনিস কি যাইতে পারবে না। এই চিন্তাধারা করিয়া আপনারা সামনের দিকে কাজগুলা করবেন। আর একটা কথা হইলো, যারা আমরা এখানে 191 জন সদস্য, শুনেন, আর করতে কোটি কোটি টাকা প্রয়োজন। আপনি মনে করেন না 2,68,000 টাকার বিনিময় বহুত কিছু আপনি দেখবেন, এটা নয়, কিন্তু বহুত কিছু দেখতে হলে আপনার টাকাও আরো বিনিয়োগ করতে হবে। যে সম্পদগুলো এখন যারা কষ্ট করে নিছে, এগুলোর মধ্যে যদি আপনারা ভালো কিছু করতে হয়, ভালো রাইট বসাইতে হয়, তাহলে অনেক টাকার প্রয়োজন। আপনারা টাকার জন্য সকল সদস্য একটু হেল্প করবেন। আজকে হয়তো দেখা গেছে লাভবান পাইতেছেন না, অনেক লাভবান পাইছে। আপনারা এই মাঠের টাকা এখন বিক্রি করতে গেল প্রত্যেক নামে 2,68,000 টাকা নয়, 4 লাখ টাকার মতন সম্পদ আপনাদের হয়ে গেছে। আপনারা কিন্তু ঘুমে আমার চিন্তা ধারণা করছেন। আপনারা সবাই ভালো আশা করি, ভালো বিবেচনা করি, সবাই কাজ করবেন। সবাই সম্পদ এটা যেন কোনো রকমের মারুন না হয়, এই বলে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। উত্তরটি হলে সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে জনাব মোহাম্মদ হোসেন চিফুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমবায় লিমিটেড এর দ্বিতীয় বার্ষিক সভা সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট দীর্ঘ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাজুল ইসলাম বাবলু, সহসভাপতি দুলাল চন্দ্রশীল, সাধারণ সম্পাদক আলমগীর কবির মিন্টি সহ সকল সদস্যবৃন্দ, গ্রিন গার্ডেন পার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ কবির সহ সকলের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা এক একজন এক এক অঞ্চল থেকে এসে এই পার্ক, এই সমিতি, আমরা এটা একটা পরিবার। এই পরিবারে পরিচালনা করতে গিয়ে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, আমরা মানুষ। সেই ক্ষেত্রে এমন ধরনের কোনো ভুল আমরা করিনি বা আমরা করবো না যেটা আমাদের বিবেকে বাজে। আমরা তো মানুষ। আপনি দেখেন, একটা কাজ করতে গেলে, আপনারা বাড়িতে একটা কাজ করতে গেলে বিভিন্ন বাধা, বিভিন্ন সম্মুখীন হয়। দীর্ঘ 5 বছরের পরিকল্পনা, 1 বছরের মাথায় এই কাজগুলো সমাধান করতে যে কত কঠিন হয়েছে। আমরা রাত নাই, দিন নাই, সময় অসময় নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ত্যাগ করে
আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজ করার যে পরিকল্পনা করেছি বা আমরা কাজ করেছি, একটা বারও আপনাদের মুখ থেকে কিন্তু কোনো ধন্যবাদের কোনো কিছু আসে নাই। ভুল হতে পারে আমাদের দু একটা কাজ, কিন্তু আমাদের সব কাজ কিন্তু ভুল নয়। তবে 20টা কাজ করলে একটা কাজ ভুল হয়, এই ভুলটাই কিন্তু আমরা উত্তরি। কিন্তু ভাই 19টা কাজ যে ভালো করেছি সেজন্য কেউ কিছু বলে না। তো যাক, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝার থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা অফিসে আসবেন, আমাদের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আপনাদেরকে বুঝাই দিতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা আছি। আর আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই প্রান্তে থেকে সূচিপাড়া দক্ষিণ থেকে চিটুসি পশ্চিম পর্যন্ত টোটালে আমরা অনেকগুলো জায়গা বায়না করেছি এবং কিনেছি, প্রতিষ্ঠান করেছি। সেই প্রতিষ্ঠান করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন যে হয়েছি, আমরা সেটা কিন্তু ফেসবুকে বা আমাদের গ্রুপে আমরা প্রকাশ করিনি, আমরা সেটা নিজেরাই সমাধান করেছি। যদি আমরা প্রকাশ করতাম তাহলে আপনারা হতাশ অবস্থাতে থাকবেন। তো আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা এই ধরনের ভাবনা চিন্তা থেকে দূরে থেকে আগামী দিনে আমরা আরো যেন রায় বাড়াইতে পারি, আমরা আরো কাজ করতে পারি। একটা সময় এসে যেন আপনারা দূর থেকে বলতে পারেন আমাদের একটা ভালো প্রতিষ্ঠান হয়েছে, আমরা সেই প্রতিষ্ঠানে যাব, আমরা পার্কে যাব, আপনাদের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী নিয়ে আসবেন, আমরা সেই ধরনের পরিকল্পনা করতেছি। সর্বোপরি আসলে আজকে বলার যেহেতু একটু সুযোগ হয়েছে, একটু আগে নির্বাহী পরিচালকও বলেছেন, আমি চিটুসি পশ্চিম ইউনিয়নের আয়নাতলীর বাসিন্দা। অনেকে চিনেন, অনেকে চিনেন না, অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে পরিচয় নাই। সেক্ষেত্রে আপনাদের সবার মাঝ থেকে আমি আমার ইউনিয়নের চেয়ারম্যানের নির্বাচন করার চিন্তা ভাবনা করেছি। আপনাদের সবার থেকে দোয়া চাচ্ছি, কেউ যদি আমার ইউনিয়নে না হন, ইউনিয়নের পাশে হন, আপনাদের আত্মীয় স্বজন সহ যারা আছে তাদেরকে বলবেন, দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝ থেকে আপনাদের সদস্য হিসাবে যেন চেয়ারম্যান নির্বাচিত হতে পারি। আপনাদের থেকে দোয়া কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমাদের অর্থ সমিতির সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত আকারে ওনার বক্তব্য এরপরেই আমাদের কিছু আনুষ্ঠানিক কাজ আছে এবং সেগুলো জানা থাকলে দিবে। সর্বশেষ সভাপতি আজকে সবার সভাপতি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমিতি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সভা আজকের এই দিনে মঞ্চে উপস্থিত আছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন গ্রিন গার্ডেন ব্যবসায়ী সভা সমিতি লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক, মঞ্চে উপস্থিত আছেন গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন গ্রিন গার্ডেন ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং মঞ্চে আরও উপস্থিত আছেন আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল কলা কৌশলী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে পবিত্র জুমার দিন, আমরা আসলে আমাদের অনেক কিছু বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামকে সম্পূর্ণ করার জন্য খুব সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমি আমার কথাগুলো বলে শেষ করবো ইনশাআল্লাহ। আসলে আমরা অনেক স্বপ্ন নিয়ে আমরা এই পার্টি করেছি, আমরা আসলে অত বেশি সময় হয় নাই। 2023 সালের জুন মাস, 2023 সালের জুন মাস থেকে 2025 সালের জানুয়ারি 3 তারিখ, সময় কিন্তু তত বেশি নয়, মাত্র 1.5 বছর আমরা অতিক্রম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে চাই যে এই বিগত 1.5 বছরের ভিতরে আমরা পার্কের অবকাঠামোগত যে উন্নতি সাধিত হয়েছে, আমাদের সকলের ঐকান্তিক পরিশ্রমের কারণে আমার এই ছোট্ট জীবনে, আমার এই ছোট্ট অভিজ্ঞতার আলোকে আমি আমার
দৃষ্টিসীমার ভিতরে আমি কখনো কোনো পার্কে দেখি নাই এত অল্প সময়ের ভিতরে এতটুকু বিল্ড আপ করছে, এতটুকু ডেভেলপ করছে। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা যারা 192 জন সদস্য আছে, আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের পরিকল্পনা এবং আমাদের কমিটিতে যারা আছে তাদের নিরলস পরিশ্রম। এখানে আমাদের একজন সমিতির সদস্য একটা কথা বলে গেছে যে যারা কমিটিতে যারা আছে তাদের বেতন দেওয়া হোক। ভাইকে আমি ধন্যবাদ জানাই, তবে আমি এই প্রেক্ষিতে বলতে চাই, ভাই টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না। আজকে যারা কমিটি আছে তারা কি পরিমাণ নিরলস পরিশ্রম করছে, কিবা দিন কিবা রাত্রে, এটা কখনো আমি এই পরিবেশে আমার নিজস্ব ভাষা দিয়ে আমি কখনো বুঝে শেষ করতে পারবো না। বিশ্বাস করেন এত অক্লান্ত পরিশ্রম আমার মনে হয় না কোনো সংগঠন এইভাবে করে। যদি করতো তাহলে বাংলাদেশে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সভা সমিতি আজকে গ্রিন গার্ডের মতো আজকে এই অবস্থানে এসে পৌঁছত। একমাত্র সম্ভব হয়েছে আমাদের সকলের সার্বিক সহযোগিতা এবং চেইন অফ কমান্ডের কারণে। আমরা এই পার্কের যে নির্বাহী পরিচালক যাকে আমরা আমাদের বলি আমাদের স্বপ্ন এবং আমাদের আশার বাতিঘর, যাদেরকে বলি আমরা আমাদের অক্সিজেন, একটা কথা খেয়াল রাখবে, সেক্টর কমান্ডার ছাড়া দেশ স্বাধীন হয় নাই। একজন সেক্টর কমান্ডারের আন্ডারে হাজার হাজার সৈন্য কাজ করেছে, একজন সৈন্যের আন্ডারে হাজার হাজার পাবলিক কাজ করেছে। আমরা সাধারণ পাবলিকটা ট্রেনিং দিয়েছি সৈন্যদের আন্ডারে, সৈন্যরা ট্রেনিং দিয়েছে সেক্টর কমান্ডারের আন্ডারে, সেক্টর কমান্ডার যুদ্ধ করছে একজন রাষ্ট্রনায়কের আন্ডারে। আজকে আমাদের এই পার্কের বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, এটার জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে এবং 192 জনের পক্ষ থেকে আমি আমাদের প্রধান নির্বাহী পরিচালক জনাব কবির হোসেন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আসলে ভাই যদি না থাকতো, হ্যাঁ, বাংলাদেশের ভিতরে যতগুলো সমবায় সমিতি আছে, ইভেন শাহরাস্তির ভিতরে যতগুলো সমবায় সমিতি আছে, প্রত্যেকটা সমবায় সমিতির প্রধান কিন্তু কবির সাহেব নয়। কিন্তু প্রত্যেকটা সমবায় সমিতির বর্তমান করুণ অবস্থা আমি আমার নিজ চোখে কিছু দেখেছি। কারণ 2012 সাল থেকে শাহরাস্তি যতবার জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়, ইনশাআল্লাহ আমি কম বেশ প্রত্যেকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি সমবায় সমিতির কি অবস্থা। স্টার্টিং এ প্রত্যেকটা সমবায় সমিতি ডাকডোল বাজিয়ে মাঠে নামে বরযাত্রীর মতো, নতুন দুলহানের মতো। যখন 6 মাস যায় তখন হিসাব টোকায় পায় না, কলম টোকায় পায় না, কাঁথা টোকায় পায় না, কম্বল টোকায় পায় না, অফিস টোকায় পায় না, কেরানি টোকায় পায় না, ফিল্ড কর্মকর্তা টোকায় পায় না। এগুলো বাস্তবতা, এগুলো আমার ডায়রি ভাবে আমি বহু দেখতেছি। অনেক ধ্যান দরবার হচ্ছে, বহু ধ্যান দরবারের নিউজ আমাদের কানেও আসছে। আমি ওই পরিপ্রেক্ষিতে বলবো, সম্মানিত সবাই ভাইরা শুনেন, ওই সিনে কান নিয়ে গেছে, সিনে পিছনে না ধরে নিজের কানে নিজে হাত দেন। দেখেন আপনি যে সমবায় সমিতির সদস্য, ওই সমবায়ের মাসিক হিসাবগুলো প্রতি মাসে সফট কপি প্রত্যেকের গ্রুপে চলে যায়। যদি আপনারা চান ব্যক্তিগতভাবে আপনাদেরকে হার্ড কপি দিতে প্রতিষ্ঠানে অফিস কর্তৃপক্ষ বাধ্য। কারণ এই কমিটি আপনাদের সকলের কাছে জবাবদিহিতা রাখে। কমিটি জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আনাচে কানাচে দোকানে এইভাবে বিচ্ছিন্নভাবে কমিটির সমালোচনা না করে প্রত্যেকটা মিটিং এ অ্যাটেন্ড করুন। যৌক্তিক প্রশ্ন দিয়ে কমিটির কর্মকর্তাদেরকে আপনারা ঘায়েল করার চেষ্টা করুন। যে কমিটির কর্মকর্তা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার এই কমিটি থাকার কোনো রাইটনেস নেই আমি মনে করি। কিন্তু আফসোস আপনারা আসেন না, আপনারা জিজ্ঞেস করেন না, আপনারা প্রশ্ন করেন না। আপনারা যেখানে বসে প্রশ্ন করার কথা সেখানে আপনারা প্রশ্ন করেন না। যেখানে প্রশ্ন করলে জিনিসটা অড দেখা যায়, খারাপ দেখা যায়, অসুন্দর দেখা যায়, অসামাজিক দেখা যায়, সেখানে আপনারা পানি ঘোলা করেন। কারণটা কি? ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, ঘোলা পানিতে মাছ শিকার করা যায় না। আমি অতীত 2-1 প্রোগ্রাম বলছিলাম, আপন দুই ভাইয়ের ভিতরে অনেক মিল মোহাম্মত ছিল। গ্রামের কিছু অসাধু লোক এই দুই ভাইয়ের মিল মোহাম্মত সহ্য করতে পারে নাই। অতঃপরে তারা পরিকল্পনা করে
যে এই দুই ভাইয়ের ভিতরে যদি মিল মহব্বত নষ্ট করতে হয় তাহলে কিছু একটা আমাদের করতে হবে। একদিন সন্ধ্যার সময় দুই ভাই খাইতে বলছে, মা খাবার পরিবেশন করতেছে, দুই ভাই খাইতে বলছে। এক দুষ্ট লোককে দূর থেকে এক ভাইকে ডাক দিল, ভাই আব্দুল জব্বার এদিকে আসো। এখন ছোট ভাই বড় ভাইরে বলতেছে, ভাই ওই লোকটা তো আমাকে ডাকতেছে, কি বল কথা শুনে কথা শুনে গেছে। কথা শুনতে গেছে বাড়ির আড়ালে, যাওয়ার পরে ওই ফেতনাবাজ লোকটা বলতেছে, ভাই আমরা যে ডাক দিছি আসলে আমি তো ভুলে গেছে কি জন্য ডাক দিছি। ঠিক আছে ভাই, আপনি এখন খাওয়া দাওয়া করেন, আপনার লোক আমি কালকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এখন ছোট ভাই আবার তো খাওয়ার টেবিলে বসলো, বসার পরে বড় ভাই প্রশ্ন করলো, কিরে ভাই ওই লোকটা তোকে কেন ডাক দিল? কয় ভাই না ভাই এমনি ডাক দিছি, এত কি জন্য বলতে চাইছিল, বলতে পারে না, বলতে পরে বলবে। এখন বড় ভাই মনে অনেক কষ্ট হয়েছে যে ভাইকে আমি এত আদর করি, এত সোহাগ করি, এত ভালোবাসি, আজকে এই ভাই আমার কাছ থেকে তথ্য গোপন করতেছে। যে লোকটা ডাক নিশ্চয় ওই লোকটা তাকে কিছু না কিছু বলতে, হয়তো কথাটা আমার প্রসঙ্গ, এই জন্য ভাই আজকে আমার থেকে লুক ওভার করতেছে, টার্ন ওভার করতেছে। তা আমি বলবো এই ধরনের এই চরিত্রে কিছু মানুষ আমাদের সমিতির ভিতরে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াইছিলেন 1450 বছর আগে, রসুল পাকের জামানা, রসুল পাকের পিছনেও মসজিদে কিছু মির্জাফর ছিল। আমাদের রসুল পাক চিনতে পারছে, কিন্তু লজ্জা দেয় নাই, গাল ধাক্কা দিয়ে বার করে দেয় নাই, সুযোগ দিয়েছে সংশোধন হওয়ার জন্য। আমি আজকের এই অধিবেশন বলবো, আমি কাউকে লজ্জা দিব না, কারণ আম্মানসাব করবো না। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমরা যারা আজকে প্যানেলে বসে আছি, আমরা কেউ ভুলে উঠতে নাই। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত হওয়ার পরও আমাদের ভুল হয়, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। যে কাজ করে তার ভুল হবে, যে কথা বলে তার ভুল হবে। এই জন্য বলছে পৃথিবীতে শুধু বোমার শত্রু নাই, কারণ বোমা কথা বলতে জানে না। দেদার শত্রু নাই, দেদা কিছু শুনে না। যে সংসার দেখবেন স্ত্রী দেদা হয়, স্বামী দেদা, সেই সংসার খুব সুখের হয়। কিভাবে? ওই স্ত্রীকে কিছু বলে, স্বামী শুনে না, কোনো কাউন্টার কোনো কথা বলে না। তা আমি বলবো যে আমরা তো দেদাও না, আমরা কানাও না, আমরা খোঁড়াও না, আমরা জলযন্ত্র সুস্থ মানুষ। আমরা কাজ করতে আসছি, দায়িত্ব নিয়েছি, দায়িত্ব আপনারা দিয়েছেন। যতদিন পর্যন্ত দায়িত্বে আছি ইনশাল্লাহ কাজ করে যাবেন। দায়িত্ব শেষ হওয়ার পরে আপনারা চাইবেন না আমরা আমাদের স্থান ছেড়ে দেব। আপনাদের মধ্য থেকে যারা সুযোগ্য, যারা এই প্রতিষ্ঠানকে আগামী সময়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিচালিত করতে সক্ষম হবেন, আপনারা আসবেন, আপনাদেরকে উইশ করবো, আপনাদেরকে আপনার স্বাগত জানাবো এবং আপনাদের হাত ধরে এই প্রতিষ্ঠান আগামীতে আরো ভালো অবস্থান তৈরি করবে। নট অনলি শাহরাস্তি, সারা বাংলাদেশের ভিতরে এই প্রতিষ্ঠান ভালো একটা ক্যারিয়ার তৈরি করবে, আমরা এটা প্রত্যাশা করি। কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজ ব্যক্তিগত খরচে, প্রতিষ্ঠানের খরচে নয়, আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে গেছিলাম। তো আমি যাই নাই, কার্যবশত আমার কিছু ব্যবসাগত কাজ ছিল। তাছাড়া আমি একটা স্কুলের চেয়ারম্যান, আপনারা জানেন হয়তো অনেকে, উগারিয়া ইমাম আজম কিন্ডার গার্ডেনের আমি চেয়ারম্যান, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তো আমি আমার স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফর গেছি, এই জন্য আমার অতটা বেশি ছিল না। তো যাই হোক, আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি, যে ড্রিম হলিডে পার্ক সমগ্র বাংলাদেশের ভিতরে নাম করা একটা পার্ক। আমি যখন গেলাম, এতদিন আগে 60 একর, প্রায় 60 একর, যেটুকু আমি জানি 60 একর জায়গার উপর ড্রিম হলিডে পার্কটা নির্মাণ হয়েছে। স্টিল নাও এখনো ড্রিম হলিডে পার্কের কাজ চলে। এবং আমি যা দেখলাম, বাংলাদেশের ভিতরে যতগুলো জিনিস তৈরি হয়েছে, আপনার পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রো রেল এবং আপনার ওই যে আমরা গেলাম যে আপনার নদীর তলে দিয়া টানেল, ওই সব কিছু দেখলাম যে ড্রিম হলিডে পার্কে আছে। কারণ কি, এই জিনিসগুলো কেন ডিসপ্লে করলো? যারা শিক্ষা সফরে যায়, যারা সমগ্র বাংলাদেশ ভ্রমণ করা, যাদের ক্যাপাবিলিটি নেই, তারা যদি ড্রিম হলিডে পার্কে যায়, তারা ওই জিনিসগুলো দেখলে ওগুলো সম্বন্ধে তারা ইমাজিন করতে পারবে, তারা স্যাটিসফাইড হবে। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে, আপনাদের পরিকল্পনার মাধ্যমে আমাদের এই পার্কটাকে যাতে আমরা
ওই ড্রিম হলিডে পার্কের মতো একটা রূপ দিতে পারে, তবে সেটা একদিনে হবে না, একদিনে হবে না। একটা বাচ্চার বয়স 6 মাস, 6 মাসের বাচ্চা স্কুলে ভর্তি হয় না, 6 বছরে ক্লাস 1-এ ভর্তি হয়, 12 বছরে ক্লাস 6-এ ভর্তি হয়, 17 বছরে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। এখন আমরা যদি 6 বছরের বাচ্চার প্রশ্ন করি যে তুমি শেক্সপিয়ারের একটা কবিতা বলো, সে কি পারবে? সে পারবে না। একটা রাষ্ট্র যখন পরিচালনা হয়, একটা বাৎসরিক বাজেটের মাধ্যমে পরিচালিত হয়, একটা সংসার যখন পরিচালিত হয়, একটা মাসিক বাজেটের ভিতরে পরিচালিত হয়। বাবা যখন 20,000 টাকা বেতন পায়, তখন দেখা গেছে সন্তানের স্কুলে বেতন, টিচারের বেতন, শিক্ষা আপনার খাওয়া দাওয়া বা বিভিন্ন বরণ পোষণের খরচপাতি, চিকিৎসা খরচপাতি, বিভিন্ন কিছু। ঠিক তদ্রুপ পার্কও, আমরা যে পার্কে যে আপনাদের টাকাটা দেন, আমরা একটা বাৎসরিক বাজেট, একটা মাসিক বাজেট আমরা প্রণয়ন করি। দেখেন আপনারা আজকে এখানে বসা আছেন, আমাদের কাজ কিন্তু থেমে নাই, আমাদের নির্মাণ কাজ কিন্তু থেমে নাই। আমাদের নির্মাণ কাজ 2023 সালের জুন মাস থেকে চলতেছে, আমাদের নির্মাণ কাজ কন্টিনিউ চলতেছে, সবকিছু দৃশ্যমান। তাই বলবো আপনারা এইভাবে অগোছলভাবে না জেনে না বুঝে দয়া করে সমালোচনা করবেন না। হ্যাঁ, অবশ্যই আপনার কথা বলার অধিকার আছে, আপনার সমালোচনার অধিকার আছে, তো সে কথা বলার প্লেস হচ্ছে আজকের এই দিন। আজকের এই দিনে আপনারা প্রশ্ন করেন, আমরা এখানে যারা বসা আছি আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকিব। এটা আর ওই যে আবাসন প্রকল্প নিয়ে একটা কথা গ্রুপের ভিতরে অনেক লেখালেখি হয়েছে। আচ্ছা, আবাসন প্রকল্প সম্পর্কে পদক্ষেপ কেন করে আমি খুব সংক্ষিপ্ত বলবো, একেবারে চুম্বক পয়েন্টটা বলবো। আমাদের পার্কে এখন বর্তমানে আমাদের যে ইকোনমিক্যাল যে অবস্থানটা, আমরা যে টাকা ইনভেস্টমেন্ট করেছি আমাদের প্রধান নির্বাহী পরিচালকের মুখ দিয়ে এবং আমাদের সাধারণ সম্পাদকের মুখ থেকে আপনারা অনেক সুযোগ, আমি খুব সংক্ষিপ্ত বলছে বলবো, আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি এটা দৃশ্যমান এবং এই টাকার হিসাব আজকে এখানে টোটাল সব কিছু দেওয়া হয়েছে। আমরা 2,68,000 টাকা করে আমরা পার শেয়ার দিচ্ছি। এখানে কতটুকু জমি কিনা হয়েছে, কত টাকা জমি কিনা হয়েছে, সব কিছু এখানে দৃশ্যমান। তারপরে দিয়েও এই মাঠে আমাদের জমি কিনা আমাদের এটা কি কন্টিনিউ আছে, কিন্তু এই মাঠে একজন জমি বিক্রেতা, নাম আমি নাই বা আব্দুর রহমান, যিনি ব্রিকফিল্ডের মালিক, উনি অনেকগুলো জমি একসাথে বিক্রি করবে। আমরা প্রথমত আমাদের পার্কের জন্য আমরা কিন্তু ডিসাইড করছি, মেন্টালিটি প্ল্যান ডিসাইড করছি আমরা পার্কের জন্য লোক। পরে উনার সাথে কয়েক দফা আমরা বসার পরে উনি আমাদেরকে যেভাবে তাগিদ দিছে যে ভাই আমার টাকার দরকার, আপনারা মনে করেন না যে আমি এখান থেকে 6-7 কানি জমি কিনি, আমি এই বাজার ঘর চাই। আমার আরেকটা বড় মেগা প্রজেক্ট আছে, কার কথা? উনার কথা। উনি অনেক বড় একটা মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে, ওইখানে উনার ইনভেস্টমেন্টের যে টাকাটা, ওই টাকাটা উনি সাপোর্ট নেওয়ার জন্য এই জমিগুলো ছেড়ে দেবে। উনি আমাদেরকে সময়ের মাধ্যমে আমাদের হাত পা বাঁধিয়ে লাগবে। এখন আমরা তো কিছু করতে পারি। এখন ভাই আমরা পকেটে আছে 50 টাকা, এখন আমরা যদি 500 টাকা জমি কিনতে যান, 450 টাকা কিভাবে জমি সমর্থন করবো? 50 টাকা আমার পকেটে আছে, যদি জমি মূল্য 80 টাকা হয়, 30 টাকা আমি লোন করবো, তাহলে আমার 80 টাকা মেকা হবে। কিন্তু 50 টাকা নিয়ে 500 টাকা জমি কিনে আমার সমিতির পক্ষে সম্ভব হয় নাই। আমরা কয়েকবার বসেছি, কয়েকবার আলোচনা করেছি, এবং উনি আমাদেরকে একটা টাইম ফ্রেম দিয়ে আমাদেরকে বেঁধে দিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়েছি একটু কৌশলী হতে, যে আমরা একেবারে তো উনাকে আমরা কি হাতছাড়া করা দেখবো না। আমরা আমাদের পার্কে আমাদের প্রতিষ্ঠানের স্বার্থটাকে ধরে রাখার জন্য আমরা একটু প্ল্যান নিছি। সেটা বললাম কি, যে আমরা যদি না পারি, সমিতি যদি না পারে, শুধু একটা করে শুনে, এই যে 10,000 টাকা করে ধরছি, 10,000 টাকা করে ধরলে আপনার 100 নামে আসে কত ভাই? 100 নামে 10 লাখ, 190 নামে 19 লক্ষ টাকা। কথা বলছি। এখন আমার এখানে সবাই কিন্তু আমার দোস্ত সালামের মতো কিন্তু বা আছে, অনেকে আছে মোটামুটি ভালো অবস্থানে, আর্থিক অবস্থানে আছে, সবার ইকোনমিকের এক অবস্থা না। এমনি এই 10,000 টাকা করে যে টাকাটা দেওয়া হয়, এই টাকার জন্য আমরা মোটামুটি 3 মাস 4 মাস সময় নির্ধারণ করি, তারপরও অনেক কষ্ট হয় একজনকে একাধিকবার রিমেন্ড দেওয়া। তাও বুঝি
দেশের বর্তমান অবস্থা, আমাদের প্রত্যেকের আয় থেকে ব্যয় বেশি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে হিমশিম খাচ্ছি। এই অবস্থাতে যদি আমরা টাকার জন্য চাপ দিই তাহলে এটা হবে জুলুম। যে 2000 টাকা করে চাঁদা ধরছি, এখন 2-3 মাস পর 10,000 20,000 করে আমরা দেবো। তো একটা কথা কি, যদি কাউকে না রাখতে চাই তাকে একটা বাইন্ডিংসে ভরা দিই, আল্লাহ মাফ করবো, ওই ধরনের পরিকল্পনা, ওই ধরনের আমাদের নিয়ত নাই। যার কারণে আমরা ওই জমিগুলো সবগুলো জমি আটকাইতে গেলে আমাদেরকে পার শেয়ার দেখে আরো অনেক টাকা আমাদেরকে ধরতে হইতো, যেটা ধরতে গেলে তাহলে দেখা যাচ্ছে আজকের এই উপস্থিতি অর্ধেকও থাকতো না। যার কারণে আমরা ওই রমা সাহেবের জায়গাগুলো যাতে অন্য কোনো পার্টনারশিপ, যার কাছে একাধিক পার্টনার ছিল, কিন্তু আমরা এগুলো কৌশল রাখতে জন্য আমরা প্ল্যান করলাম। কি প্ল্যানটা? সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে বললাম যে যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন বা চান তাহলে আমরা আটকাবো। আমার মূল প্ল্যান ছিল, এর ভিতরে একটা প্ল্যান ছিল যে আমাদের সমিতি যাতে কিছু একটা পায়। তখন রমা সাহেবের কাছ থেকে জায়গাগুলো সমিতির নামে কি হয়েছে, বায়না হয়েছে। বায়না হওয়ার পর আমরা বায়না জায়গা অর্ডার করছি। এখানেও যেমন 146 ডিসির 79 পয়েন্ট টাকা বায়না আছে, এখনো রেজিস্ট্রি হয়নি। এই বায়না কিন্তু জায়গা সহ আমার জায়গা হয়েছে 698.57 পয়েন্ট। তাহলে এই বায়নাটা করে জায়গাটা আটকে যাবে। জায়গাটা কেন রেজিস্ট্রি করতে পারি নাই? ডিউ টু ক্রাইসিস অফ ফাইন্যান্স, টাকার অভাবে। তাহলে আপনারা আস্তে আস্তে টাকা দিবেন, বায়না কিন্তু জায়গাগুলো আস্তে আস্তে রেজিস্ট্রি হবে। এখানে যে জায়গাগুলো আমরা আটকাইছি এগুলো হয়তোবা আমাদেরকে টাইম ঠিক আছে, আপনারা 2 মাস 4 মাস 6 মাস নেন, এই ভিতরে আপনারা আমাদের কাছ থেকে জায়গা রেজিস্ট্রি করে নেবেন, আমাদের টাকা বুঝাই দিবেন। কিন্তু এইবারে উনার বড় ওই রমজান জায়গাগুলো আমরা নিতে পারি। যার কারণে আমরা জায়গাগুলো বায়না করছি এবং পরবর্তীতে আমাদের সমিতি যে সদস্যগুলো আবাসিক প্রকল্পের জায়গাগুলো নিয়েছে তাদের কাছে সমিতির পক্ষ থেকে আমরা একটা লাভ রাখি, একটা নির্দিষ্ট সম্ভবত লাভটা বলবো 8 থেকে 9 লক্ষ টাকা। 8 থেকে 9 লক্ষ টাকা সমিতি লাভ করছে। এই বায়না কিন্তু জায়গাগুলি আটকাইয়া সমিতি 8 থেকে 9 লক্ষ টাকা লাভ করছে। লাভ করে যে পরিমাণ জায়গা সমিতি রাখতে পারবে আমাদের সামর্থ্যের ভিতরে, ওই পরিমাণ জায়গাগুলো আমরা রাইটটা বাদ দিই, জায়গাগুলো আমরা হাতছাড়া করেছি। হাতছাড়া করতে গিয়ে কি আমরা কি লসের বলা নাই, আমরা একটা লাভ দিচ্ছি, সমিতি একটা লাভ দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এত বড় প্রকল্প এত অল্প সময়ের ভিতরে বাস্তবায়ন করাটা কতটুকু কঠিন ছিল আমাদের পক্ষে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তারপরেও আমার বক্তব্যের পরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আছি, আমাদের নির্বাহী পরিচালক মহোদয় আছে, হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন। আর আপনার কাছে বিনীত আহ্বান, একেবারে গর্জন করে বিনীত আহ্বান করছি, আপনারা যদি ব্যক্তি বিশেষ যদি কিছু বুঝার থাকে, আমরা এখনো আছি, পরবর্তী কমিটিতে কে আসবে কে যাবে সবকিছু নির্ভর করবে আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা, আপনাদের পছন্দ অপছন্দের উপরে। তো যতক্ষণ আমরা আছি চেষ্টা করব আপনাদের যুক্তিসঙ্গত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে। এবং আর দয়া করে মেসেঞ্জারে জল ঘোলা করার চেষ্টা করবেন না, কারণ এখানে অনেক পাবলিক আছে যে আসলে একেবারে মনে করেন যে এই জিনিসগুলো মাথা কামা না। এখন আপনি জিনিসটা বুঝেন না, আপনি ব্যক্তি এখন বুঝেন না, আপনি যদি কমিটিকে প্রশ্ন করেন বা কল করেন বা অফিসে আসেন তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আপনি একদম বুঝেন না বা কৌশলগত প্রশ্ন করে আপনি সবাইকে প্যানিক করে দিলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তো আশা করি আমাদের এই মিলন মেলা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এবং আমি আরেকটা কথা বলবো যে প্রত্যেকটা বাৎসরিক সভা যাতে উৎসবমুখর হয়, তাই আজকে আমাদের প্যানেলে আমাদের প্রধান নির্বাহী পরিচালক সহ যারা আছে সকলের কাছে আমি একটা প্রস্তাব রাখবো যে আমাদের 2025 সাল থেকে 2026 সাল থেকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ইভেন্ট যাতে আরো বাড়ে এবং প্রত্যেকটা প্রোগ্রাম যাতে কাইন্ড অফ রিইউনিয়নের মতো হয়ে যায়। হ্যাঁ, আমাদের সাউন্ড সিস্টেম হবে, আমাদের আরো কিছু ইভেন্ট বাড়বে এবং আরো সুন্দর হবে, আমাদের উপস্থিতি আরো বাড়বে। হ্যাঁ, তাই সকলের কাছে আমি এটাই প্রত্যাশা করি। আর বাকি যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো আমি আর রিভিউ নাই করলাম। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই প্রতিষ্ঠানের উত্তরাধিকার
সমৃদ্ধি কামনা করে আজকের এই প্রতিষ্ঠানে যারা উপস্থিত আছে নির্বাহী প্যানেলে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র কমিটির সম্মানিত কমিটির সদস্যবৃন্দ এবং প্রান্তীয় সদস্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা অনেক কষ্ট করে এই সভাকে সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই সভাকে